পাঠ্য বইয়ে প্রায় ১.৫ দশক ধরে ছিল শুধুই আওয়ামী লীগের বন্দনা। অন্তর্বর্তী সরকার দলীয় গুণগান বাদ দেওয়ার উদ্যোগ নেয়। তবে পরিমার্জিত পাঠ্য বইয়ে আওয়ামী লীগকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিএনপির জন্ম সামরিক শাসন আমলে বলে উল্লেখ করা হয়। এ নিয়ে চলছে সমালোচনা। এই ঘটনা পতিত স্বৈরাচার সরকারের দোসরদের কাজ বলে মনে করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, সেনা ছাউনিতে নয়, নির্বাচিত রাষ্ট্রপতি হয়ে রমনা রেস্তোরাঁয় বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপি সেনা ছাউনিতে জন্ম হওয়া কোনো দল নয়, সেনাবাহিনীর প্রধান হিসাবে নয়, বরং ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি গঠনের ঘোষণা দিয়েছিলেন, তখন তিনি ছিলেন নির্বাচিত প্রেসিডেন্ট। শেখ হাসিনার চিন্তার প্রতিফলন এখন যে বইগুলিতে আছে সেটা অতি দ্রুত সংশোধিত হোক। তারা পাঠ্যপুস্তক সংশোধনের মধ্যে ছিলেন, তাদেরকে আপনার জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। শেখ মুজিবের বাকশালী শাসনের কথা বইতে না রাখায় সমালোচনা করেন রিজভী আহমেদ। গঠন করেছিলেন একদলীয় বাকশাল। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, শতাধিক পণ্যের উপর কর আরোপে সীমিত আয়ের মানুষ আরও চাপে পড়বে। পট পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এখনো লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতীমূলক। বাজেটের আগেই এসব পণ্য সেবার মান দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে, নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। জুলাই অভ্যুত্থানের ফসল যাতে নষ্ট না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকারও আহ্বান জানান রিজভী আহমেদ। এই আকাঙ্ক্ষাকে ধারণ করে